আসসালামু আলাইকুম, সামারাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব খুবই মজাদার এঁচড়ের কোপ্তাকারি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি একটি কচি কাঁঠাল এভাবে কেটে নিয়েছি। কাঁঠালের টুকরোগুলো সাথে কয়েকটি আলু, লবণ ও হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে কাঁঠালের টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এভাবে ম্যাশ করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, এখানে নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার, আদা, জিরা, দারচিনি, এলাচি ভালো করে বেটে নেব। 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন কাঁঠালের সিজন, হাতায় নাগালে পেয়ে যাবেন কচি কাঁঠাল। অনেকেই কাঁঠাল খেতে চায় না, কিন্তু এভাবে কাঁঠালের কোপ্তাকারি বানালে সবাই চেটেপুটে খাবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাতে সামান্য তেল লাগিয়ে নিতে এখন কোপ্তার আকারে বানিয়ে নিব। গোল গোল করে বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। মাশাআল্লাহ, আমার অনেকগুলো কোপ্তা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে কোপ্তাগুলো দিয়ে দিব ভাজার জন্য। কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ও ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে। কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি, সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এখন নামিয়ে নেব সবগুলো। কোপ্তাগুলোকে নামিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে যে তেলগুলো রয়েছে ওগুলো দিয়েই কোপ্তা কারি রান্না করব। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন বাটা, 2টা তেজপাতা টুকরো করে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলোকে দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে চাপ দিতে ভুলবেন না। এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে যেন পুড়ে না যায়। গোলা কোপ্তা দেওয়ার পর 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে তৈরি হয়ে গেল মজাদার কোপ্তার কারি। আপনারা বাসায় অবশ্যই বানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।